ভিডিও নাম্বার 6 এর কোশ্চেন নাম্বার 4 স্টার্ট করব। পেজ নাম্বার কত? 94। হ্যাঁ 95। আচ্ছা ঠিকই আছে, 594 অসুবিধা নেই। 94 পাশে তো 95, তাই না? স্টার্ট করে দেখো 4.1। 4.1 কি বলেছে? বার্ষিক 10% হারে, তাই তো? হ্যাঁ কে বলে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয়। তাহলে আমাকে কি কি দেওয়া আছে, আর সরল সুদ বলে দিয়েছে কি কি দেওয়া আছে, আর চাইছে কি? চাইছে কি কত টাকা প্রিন্সিপাল। তাহলে আই ইজ ইকুয়াল টু যদি পিটিআর বাই 100 হয়, তাই না? আই ইকুয়াল টু কি হয়? পিটিআর বাই 100। তাহলে পি ইকুয়াল টু কি হবে? আই ইন্টু 100 বাই টিআর, তাই তো? তাহলে পি সমান সমান আই কত টাকা? আই বললো 1 টাকা, আই নিলাম 1 টাকা ইন্টু 100, টাইম কত বছর? 1 বছর। রেট অফ ইন্টারেস্ট কয় টাকা? রেট অফ ইন্টারেস্ট 5%। রেট অফ ইন্টারেস্ট আবার দেখো বলে দিচ্ছি আই 1 টাকা, হ্যাঁ কি না, ইন্টু 100 বাই টাইম 1 বছর, রেট অফ ইন্টারেস্ট 5, কাটলাম কত পেলাম? কোথায় 1 মাস বলছে? 1 মাস বলেছে, ও আমি এটা 3.1 পড়তেছিলাম। ঠিক ঠিক। টাইম হচ্ছে কত? মাসিক সুদ। মাসিক সুদ মানে 1 মাস মানে 1/12 বছর। তাহলে 1/12টা নিচে না দিয়ে আমি এখান দিয়ে দিলাম, কেমন? তাহলে 12 দুগুণে কত হয়ে গেল? 24, 240। পি এর ভ্যালু হয়ে গেল 240 টাকার সুদ 1 টাকা হবে 4.1। এবার যাচ্ছি 4.2। যাব একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3-5-8। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। সেম অঙ্ক এর আগে পেজে ছিল মনে হয়। প্রথম ব্যক্তি ইস্টু দ্বিতীয় ব্যক্তি ইস্টু তৃতীয় ব্যক্তি 3-5-8। যেহেতু আমি এক্স্যাক্টলি জানি না, তাহলে প্রথম ব্যক্তির ধরে নেব কত টাকা লাভ হয়, মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতও। তাহলে প্রথম ব্যক্তির লাভ 3x টাকা, দ্বিতীয় ব্যক্তি লিখে নিবে এটা, দ্বিতীয় ব্যক্তির লাভ 5x টাকা, আর তৃতীয় ব্যক্তির লাভ 8x টাকা। এবার প্রথম থেকে তৃতীয়র কত কম? 60। তাহলে 8x থেকে 3x মাইনাস করা যাবে ঈশানী, হ্যাঁ কি না? মাইনাস করলে কয় টাকা পাবো? 60। 8 থেকে 3 গেলে 5, 5x কত হয়ে গেল? 60, 5-12 60। তাহলে x কত হয়ে গেল? 12। x যদি 12 হয়, কোশ্চেন কি বলেছে? ব্যবসার মোট লাভ। মোট লাভ দেখো 3-5-8, তাহলে মোট লাভ কত হইলো? কত মোট লাভ? 8 5 13 16, 16x না? x এর ভ্যালু কত? 16 ইন্টু 12 করো, 32 60 192। মোট লাভ হয়ে গেল 192 টাকা। ব্যাস, ডান। কি করে করলাম বোঝা গেল? দেখো আমাকে দেওয়া আছে কিসের অনুপাত? মূলধনের অনুপাত। এই তিনটা কার অনুপাত? মূলধন। মূলধন যা হবে লাভ ওই ডেটা দিয়ে সলভ করব। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। 4.3 যাব 4.3 কি আছে দেখো, a/2 b/3 c/4 ইকুয়াল টু এত হলে p এর মান কত? এখানে একটা কাজ করো, a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু k ধরে নাও, অথবা যে কোশ্চেনটা আছে ওটা 2k দিবা। কোশ্চেনে কি আছে? 2a মাইনাস 3b প্লাস 4c বাই p, এটাকে ইকুয়াল টু k ধরে নাও। হলো? ডান। তাহলে a কত হলো? 2k, b কত হলো? 3k, c কত হলো? 4k। লিখবো না? পারবা? পারে যাবো? a কত? 2 ইন্টু k, মানে a/2 টা k তো, তাহলে a হয়ে গেল 2k, b/3 ও তো k, তাহলে b হয়ে গেল, আর c/4 ও কি হবে? ইকুয়াল টু দিয়ে k, c হয়ে গেল 4k। আমি আর টুকলাম না, এইটাকে খালি টুকবা তোমরা, এখানটা টুকবা নিচে, ডাইরেক্ট মান বসাবো। এর মান কত বসাবো? এর মান 2k মাইনাস b এর মান 3k প্লাস 4 ইন্টু c এর মান 4k বাই কত? p
इज इक्वल टू के। अच्छा দুই দেখো -4 के +4 के কাটলো থাকলো কে খালি 3 3 के -9 के কি থাকবে -9 के बाई p इक्वल टू के। के एक के কাটলো p एक के p এর পাশে -9 তাহলে p ইজ ইকুয়াল টু -9 ব্যাস এটাই आंसर p ইজ ইকুয়ালস টু -9 বুঝা গেল কৃপা ওই অঙ্কটা আগে কোথায় 4 4 16 হয়ে যাবে তাহলে এটা 4 * 4 না এটা অ্যাকচুয়ালি গলত হয়ে গেছে 4 4 16 16 কে এটা কাটবে না তো যোগ দুটাই কি করে কাটবে গলত হয়ে গেল না ভুল হলো কিনা 4 4 16 একবারে দেখো 16 যোগ 2 দুগুণে 4 কত হয় 16 4 16 আর 4 যোগ করলে কত হবে 20 আর 3 3 के 9 20 থেকে 9 গেলে 11 তাহলে এটা হয়ে যাবে 11 के বাই p সমান সমান k k কাটলো p এক কে p হয়ে গেল 11 এটা আমি না 4 ভেবে নিয়েছিলাম এটা 4 * 4 16 এটা ডট আছে হ্যাঁ ডট বা গুণ। আচ্ছা নেক্সট যাব 3 নম্বরে वन टू थ्री सॉरी 4 নম্বরে যাই এখানে आंसर লিখবা 192 টাকা মোট লাভ এখানে লিখবা p = 11 4.4 পড়ছি 4x square minus 2x 4x square minus 2x plus p minus 4 is equals to 0 সমীকরণে বীজদ্বয়ের একটি অপরটি অনন্যক হলে আচ্ছা এখানে a মানে কত b মানে কত c মানে কত x square plus bx plus c বুঝে গেলাম সমীকরণের একটা বীজ আরেকটার কত নম্বরে একটা বীজ আরেকটা অনন্যক হলে অনন্যক মানে যদি আমি একটাকে আলফা ধরি আরেকটা কি হবে না 1/α বলেছিলাম অনন্যক তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি মাইনাস b/a মাইনাস b/a আলফা আলফা কাটলো এবার সমস্যা হচ্ছে দেখো বীজদ্বয়ের যোগফল স্যার মাইনাস b/a গুণফল তো না গুণফলটা কি হয় c/a এটা তো গুণফল আলফা ইনটু বিটা তো গুণফল তোমরা কেউই কাউন্টার করলে না সব হ্যাঁ হ্যাঁ বীজদ্বয়ের গুণফল কি হয় c/a কি হয় c কত এখানে p - 4 ক্লিয়ার আলফা কে আলফা তাহলে এদিকে থেকে গেল আলফা ইকুয়াল টু p - 4/4 4 এক কে 4 তাহলে p - 4 হয়ে গেল 4 -4 কে ভাগাও p হয়ে গেল 8 কমপ্লিটেড p এর মান 8 p = 8 দেখো আলফা প্লাস বিটা যদি করি বীজদ্বয়ের যোগফল ওটা হবে কি মাইনাস b/a আলফা ইনটু বিটা কি হবে c/a তোমাকে ধরেছিলাম আগের দিন এই কোশ্চেন। আচ্ছা 4.5 করি দেখো 4.5 এ কি আছে ত্রিভুজ ABC এর BC এর সমান্তরাল সরলরেখা AB এবং AC কে P এবং Q বিন্দুতে ছেদ করেছে ত্রিভুজ ABC যখনই এরকম ড্রয়িং বলবে তুমি বেসে দিবা B আর C কেমন BC সমান্তরাল রেখা ছেদ করেছে কোথায় P এবং Q কাকে AB কে করেছে P তে আর AC কে করেছে Q তে বোর্ডে ফোকাস দাও যদি AP 4 হয় QC 9 যদি AP কত হয় 4 QC কত বললো 9 তো PB = AQ হয় PB আর AQ বললো সমান PB = যদি কি হয় AQ হয় তাহলে PB এর দৈর্ঘ্য কত PB এটা কত দেখো থ্যালাসের থিওরেম থেকে আমরা পাই কোন একটা ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল রেখা টানলে আমরা কি পাই বাহুর অনুপাত সমান মানে যদি এই ত্রিভুজ আর বড় ত্রিভুজ সদৃশ্য এই ত্রিভুজ আর বড় ত্রিভুজ সদৃশ্য আমরা কি পাই ধ্যান সে বুঝবা থ্যালাসের থিওরেম থেকে থিওরেম অফ থ্যালাস আমরা পাই AP কি পাই বাই AB হ্যাঁ কি না সমান সমান
এ কিউ, আরে এইদিকে তাকা, এ কিউ বাই এ সি পাবো। কোন থিওরেম থেকে পাচ্ছি এটা আমরা? থালাস। ছোট ত্রিভুজ বাই বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ বাই বড় ত্রিভুজ। এখানটা একটা থিওরেম ছিল, ওই থিওরেমে তোমার লেখা আছে, অনুসিদ্ধান্তে দেখো লেখা আছে, তোমরা দেখবা যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয়। এই পক্ষে দুই দিকে +1 -1 করে নিয়ে ওরা আরেকটা প্রমাণ করেছিল, এটার সঙ্গে সমান হবে এইটুকুটা, পিবি বাই কিউসি। তার মানে কি, ছোট ত্রিভুজ বাই বড় ত্রিভুজ সমান সমান ছোট ত্রিভুজ বাই বড় ত্রিভুজ সমান সমান ছোট ত্রিভুজের এই ট্রাপিজিয়ামের এই বাহু বাই এই বাহু, এটাও প্রমাণ করা আছে ট্রাপিজিয়াম দিয়েও। অতএব এখানে আমি কি নিব, দেখো আমাকে পিবি চাইছে না, তাহলে ছোট ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম সমান সমান ছোট ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম। বলো কে বুঝো নাই? ছোট ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম, বড় ত্রিভুজ নিলাম না, আমার লাগবে তো এইটুকু, বড় নিয়ে আমি কি করব? ছোট ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম সমান সমান ছোট ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম। ডাইরেক্ট লিখবা থালাসের উপপাদ্য থেকে পাই ছোট ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম, পলাশ বোঝা গেল, সমান সমান ছোট ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম। এ পি কত? 4। আর শুনবা এ পি কত রে? 4, হ্যাঁ কি না? এ পি 4। আমাকে বলছে কোশ্চেনে দেখো দেওয়া আছে পিবি আর এ কিউ সমান, পিবি মানে এখান থেকে এইটুকু, আর এ কিউ এখান থেকে এইটুকু সমান। তাহলে আমি এই পির জায়গায় 4 তো বসাইলাম, পিবির জায়গায় পিবি রাখলাম, এ কিউ, এই এ কিউর জায়গায় আমি কি লিখতে পারি? এ কিউর জায়গায় কি লিখতে পারি? তাহলে এ কিউর জায়গায় আমি কি লিখবো? পিবি। আচ্ছা কিউসি কত? 9। পিবি ইন্টু পিবি কি হবে? 4 নং 36 কার স্কয়ার হবে, তাহলে পিবি স্কয়ার যদি 6 এর স্কয়ার 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 গেল, পিবি কত হয়ে গেল? 6। অ্যানসার চাইছে পিবি কত? পিবি ইজ ইকুয়াল টু 6। বুঝা গেল? অঙ্কটা কিন্তু ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেল নিলে হবে না, ছোট ট্রায়াঙ্গেলের সঙ্গে কি নিতে হবে? ট্রাপিজিয়াম, তাহলেই কিন্তু সলভ করা যাবে। মৌসুমি যখন অঙ্ক করাই কোথায় কি পেজ পাল্টাচ্ছ, এদিকে দেখো, পরে করবো এগুলো। 4.6 যাচ্ছি, হ্যাঁ শুনবে। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটা বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বললো 5 ও কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটা বিন্দু। ও কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটা বিন্দু পি নিলাম। কি নিলাম? কত কত দূরত্বে বললো এটা? পুরাটা 13, নাম পি, ভিতরের নাম ও। আর বলেছে পি কিউ এবং পি আর দুটি বৃত্তের স্পর্শক। পি কিউ দেখতে পাচ্ছ, পি আর দুটা কি স্পর্শক। দেন পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। পি কিউ ও আর আমি গ্রিন করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা ব্ল্যাক দিলাম। পি কিউ ও আর, পি এটা, হ্যাঁ কি না? পি কিউ ও আর এর ক্ষেত্রফল, ঠিক কিনা? আচ্ছা কেন্দ্র থেকে স্পর্শকের উপরে রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 এর অপোজিটকে আমরা কি বলি? অতিভুজ। অতিভুজ কত আমাদের কোশ্চেনে বলেছে? 13, হ্যাঁ কি না? অতিভুজ কত? 13, ভূমি কত? 5, লম্ব কত? লম্ব কত? অর্থাৎ পি আর লম্বর স্কয়ার সমান সমান কি হবে? অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার। 13 13 করলে 169, 5 5 এ 25, বিয়োগ করে 144, হ্যাঁ কি না? তাহলে পি আর স্কয়ার যদি 144 হয় কত হয়? তাহলে কার স্কয়ার? 12 এর স্কয়ার কাটলো, পি আর কত? 12। কতবার করাইছি রে? এটা কত পাইলাম? শুনবা 13 5 12, এটাও 13 5 12। এই ত্রিভুজ এবার এটাকে ভাগ করে নাও, এই ত্রিভুজ। আচ্ছা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সেম টু সেম না? সর্বসম। আচ্ছা সর্বসম, হ্যাঁ কি না? নিচের ত্রিভুজ উপরের ত্রিভুজ কি হয়ে গেল? কেন? অ্যাঙ্গেল কেন তোমরা জানো? কমন সাইড, হ্যাঁ কি না? স্পর্শক সমান হয়, হ্যাঁ কি না?
আর এটা 5, এটাও 5, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা বলো ফটাফট। সমকোণী ত্রিভুজ এটা পুরা যদি আমরা নেই চতুর্ভুজ, পুরা কি নিব? পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান সমান পুরা চতুর্ভুজকে দুটো ত্রিভুজে ভাঙলাম, উপরে একটা নিচে একটা, তাই না? উপরে ত্রিভুজ পি ও কিউ, হ্যাঁ কি না? বা পি কিউ আর নিচে ত্রিভুজ পি আর ও, পি কিউ ও পি আর ও। উপরেরটা ক্ষেত্রে কি হবে আর নিচেরটা ক্ষেত্রে কি হবে? উপরেরটার ক্ষেত্রে সমকোণ, নিচেরটার ক্ষেত্র, তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখতে পারি। এবার তুমি বলবে স্যার নিচেরটা পি আর 12, উপরেরটা তো কি করে বুঝলাম? আরে একটা বিন্দু থেকে যে স্পর্শক যে বৃত্তে না, স্পর্শক দুটোর মান কি হবে? সমান। তাহলে পি আর যদি 12 হয়, পি কিউ কত হবে? লিখবা কোন বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তার দৈর্ঘ্য সমান। তাহলে এটাকে ফর্মুলা দিলাম, কোন ফর্মুলা রে? ফর্মুলা বলো। হাফ ইন্টু ভূমি ইন্টু পলাশ, কি বললাম? হাফ ইন্টু ভূমি ইন্টু 2 6 12, 2 6 6 5 30 যোগ 30 60। এককটা কিসে লিখবা? সেন্টিমিটার আছে কি? কিসে? সেমিতে আছে, তাহলে বর্গ সেমি। আচ্ছা, এই পুরা স্লাইড টু করে নাও, তারপর টুকবা। 4.7 7 নাম্বারটা করাই দিয়ে আগে। ও কেন্দ্র বৃত্তে এ বি এবং সিডি যা দুটি কেন্দ্র থেকে সমান দূরবর্তী। ও কেন্দ্র বৃত্তে এ বি এবং সিডি এই যা দুটা কেন্দ্র থেকে এইটুকু যা দূরত্ব, এইটুকুরও তাই। কেন্দ্র থেকে কি বলেছে? সমদূরবর্তী, সমান দূরত্বে আছে। কেন্দ্রের নাম দিলাম ও। যা দুটির নাম কি? এ বি আর সিডি। ফোকাস দাও বোর্ডে। এ ও বি 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। সিডি 6, সিডি কত বললো? 6। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? সমান বাহুর বিপরীত কোণ। তাহলে এই বাহু সমান, এদের বিপরীত কোণও কি হবে? এ একা কত খাইলো? তিনটা মিলে কত হবে? একা কত খাইলো? তিনটা মিলে কত হবে? 180 থেকে 60 গেলে থাকলো কত? 180 থেকে 60 গেল, থাকলো 120, হ্যাঁ কি না? দুই ভাই বললো সমান নিব, 120 কে 2 ভাগ দাও, 60। 60 এও নিবে, 60 এও নিবে, তাহলে 60 60 60 কি ত্রিভুজ? সমবাহু। সমবাহু। উপরে এ বি আর সিডি বলছে সমান, সিডি যদি 6 হয়, এ বি কত? সিডি যদি 6 হয়, এ বি কত? কোশ্চেনে বলছে না যা দুটি সমান। সিডি 6 হলে এ বি কত হবে? সমবাহু ত্রিভুজের সবকটা বাহু, তাহলে এটা 6, তো এটাও 6, এটা কি একটা ব্যাসার্ধ কত? 6। বুঝা গেল? তো ব্যাসার্ধ হয়ে যাবে 6, লিখে নাও। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 6 সেমি। এই 7টা অঙ্ক টোকা হয়ে গেলে বলবা, তারপর নেক্সট এটা মুছে স্লাইডে চলে যাবে। হয়েছে? নেক্সট টপিকে যাই। 4.8 দেখো 4.6 আর 7 এ তোমাদের কোশ্চেন আসলো কোথা থেকে আসলো? 4.67 যে করালাম কোথা থেকে আসলো? জ্যামিতি। তো 4.67 বা 7 8 দুটো কোশ্চেন জ্যামিতি থেকে দিবে। 4.8 থেকে চলে যাচ্ছে দেখো ট্রিগোনোমেট্রি। tan থিটা প্লাস cot থিটা 2, tan থিটা প্লাস, শর্ট কোশ্চেন যদি হয় আমি কি করতাম? 2 টাকে 1 + 1। tan কখন 1 হয়, cot কখন 1 হয়? 45 থিটা, তার মানে কি থিটা কত হয়ে যেত? মুখে মুখে হয়ে যেত। থিটা 45, তাহলে cosec 45 কত হবে? √2। মুখে মুখে হয়ে গেল। বাট 2 মার্কসের কোশ্চেন, ভাবা যাবে না cot কে 45 করেছিলাম। cot কে কি করব? 1/tan। কি করব? লসাগু করো, 1 × tan থিটা। tan × tan কি হবে? tan স্কয়ার থিটা। 1 1 কে 1, এটা মনে পড়েছে, ঠিক বলেছো, করানো হয়েছিল। কোনাকুনি গুণ করো, 2 1 কে 2 tan থিটা। 2 tan থিটা এদিকে আসবে, তাহলে কি হবে?
প্লাস না মাইনাস? কোন সূত্র পড়লো, কোন ফর্মুলা পড়লো? বলো কোন ফর্মুলা? ভেরি গুড। এ স্কোয়ার মাইনাস 2 এ বি ইন্টু 1 করাই যায়, প্লাস বি স্কোয়ার। কোন ফর্মুলা এটা? এ মাইনাস বি হোল স্কোয়ার। স্কোয়ার সরলে পাশে রুট হবে, tan থিটা মাইনাস 1 0, তাহলে tan থিটা কত হয়ে গেল? 1। tan কখন 1 হয় রে? তাহলে পাশে লিখবো tan 45। থিটা দুটা কি হবে? ক্যান্সেল, tan tan ক্যান্সেল, থিটা 45 চাইছে কার মান? কোসেক থিটা, দ্যাট ইজ কোসেক 45, that is √2 answer 9 4.9 একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3 কার কার অনুপাত বলেছে? ছায়া আর উচ্চতা। ছায়া কত? √3, উচ্চতা কত? ছায়া নিলাম √3x, উচ্চতা নিলাম 1x, বিকজ অনুপাত দেওয়া আছে। আচ্ছা কে বড়, ছায়া বড় না উচ্চতা স্তম্ভ বড়? ছায়া বড়। ছায়া যদি এত বড় হয় ছায়া, তাহলে এত ডিগ্রি আসবে, তাহলে কোনটা বাড়বে না কমবে? কমবে। যত কাছে যাব কোনটা কি হতে থাকবে? তাহলে কোনটা কমছে? তাহলে আমার কাছে অপশন দুইটাই, সমান হলে 45, কোন কমলে 30, কোন কমলে 60। শিখেছি আমরা এটা, ট্যান দিয়ে তো করতে হয় ছায়া স্তম্ভ। হ্যাঁ, যেহেতু এটা ছায়াটা বড় 30 ডিগ্রি হবে। কোশ্চেনে বলছে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। লেটস সি। ধরে নিচ্ছি উন্নতিকোণ কত ডিগ্রি? থিটা ডিগ্রি। আর এই শীর্ষবিন্দু যেখানে সান আছে এ ধরলাম, স্তম্ভের হাইট লিখে নিবা তোমরা, শুনবা। স্তম্ভের উচ্চতা এ বি, ছায়ার দৈর্ঘ্য বিসি, উন্নতিকোণ অ্যাঙ্গেল বিসিএ, কি ধরলাম? থিটা। প্রথমে এটা কি লিখলাম? ছায়ার দৈর্ঘ্য। তারপর এটা কি লিখলাম? স্তম্ভের দৈর্ঘ্য। তারপর এটা কি লিখলাম? উন্নতিকোণ। কি লিখলাম? সমকোণী ত্রিভুজ এবিসি এর tan থিটা কি হয়? ড্যাশ বাই ড্যাশ। কোন দিকে বাউট অনুপাত? tan থিটা। হ্যাঁ, tan থিটা জোরে। লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? 1x, ভূমি √3x, কাটলাম। tan কত মান? 1/√3। হ্যাঁ, 30। তো tan থিটা যা আছে থাক বাদিকে, ডান দিকে 1/√3 আছে, এটাকে লিখে দাও tan 30। থিটা কেটে tan কাটলো, থিটা কত হয়ে গেল? 30। এটাই চাইছিল না? সূর্য উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। आंसर ডান। যদি সমান বলতে কত হইতো? তোমাকে অনুপাত দেয়নি, বলছে সমান, তাহলে 1:1 নিয়ে নিবা। 1/1 1 1 কত মান? 45, থিটা হয়ে যাবে 45। 10 একটি আয়তঘনাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি। আয়তঘনাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি বললো? এ বি সি, এ বি এন্ড সি, এবং এ প্লাস বি প্লাস সি 25, এ বি প্লাস বিসি প্লাস সি এ 240.5 হলে ঘরের মধ্যে সব থেকে বড় যে দণ্ড রাখা যাবে তার মান। সব থেকে বড় দণ্ড রাখা এটা রাখা যাবে, হ্যাঁ কি না? এটা কর্ণ হয়ে গেল, হ্যাঁ কি না? কর্ণের ফর্মুলা কি? √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ডান। তাহলে এবার তুমি আমাকে বলো একটা ফর্মুলা, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কোন ফর্মুলা শিখেছো? অথবা অথবা আমাকে তুমি এটা বলো যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলা শিখেছো? ক্লাস 7 এ ছিল এটা, ফর্মুলা নাম্বার 9, ক্লাস 7 এ। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লাগবে কোনটা? আমার লাগবে তোমার এইটা, হ্যাঁ কি না? তাহলে এই পার্টকে আমি কি করব? এই সাইডে আনবো। আর এই পাশে এখানে বোর্ডের দিকে তাকাবে মৌসুমী, আর বাঁদিকে কি আছে? এ প্লাস বি প্লাস সি। এই পার্টকে, যেটা এটা এদিকে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে।
2 ইন্টু এ বি বি সি সি এ। এই পারে আগের থেকে কে আছে? এ স্কোয়ার বি স্কোয়ার। শুনবা মন দিয়ে, এর মান দেখো কোশ্চেনে দেওয়া আছে 25, বসাবো তাহলে এটা, হ্যাঁ কি না? 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মানও কোশ্চেনে দেওয়া আছে কত? 240.5। ওই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 25 25 625, 240 ইন্টু 2 480, হাফ আর ইন্টু 2 1 481। 625 বিয়োগ 481, আমি কিন্তু একবারে করাচ্ছি, হ্যাঁ। 481 কত পাইলাম? 144। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত পেয়ে গেলাম? 144। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি পেলাম? 144। বাট লাগবে কি আমার কৃপা? রুট লাগবে কি? তাহলে এইদিকে রুট করলে এইদিকেও, তাহলে 145 রুট করলে কত হয়? 12। কত হয়? 12। তাহলে আমি যদি বাঁদিকে রুট করে দেই, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এদিকেও হবে রুট 144, দ্যাট ইজ হোয়াট? 12। অতএব সব থেকে বড় দণ্ড রাখা যাবে 12 সেমি দৈর্ঘ্যের। আচ্ছা, দুটো কত নম্বর করলাম? 10 না? দুটো অঙ্ক আছে, ঠিক করবো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা, ভূমির ক্ষেত্রফলের √5, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল। ভূমির ক্ষেত্রফল তার √5, পাই কাটলাম হলো, একটা আর কাটলাম হলো, তাহলে এল কত পাইলাম? আর ইন্টু √5। এল কত পাইলাম? এল কত পাইলাম? বলেছে 1 বাই, কার মান বের করতে বলেছে? শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত। উচ্চতা তার মানে এইচ, আর ভূমির ব্যাসার্ধ মানে আর। এইচ আর আর এর রেশিও। বাট পাইছে কি আমরা? এল। কি পাইছি? এল। এল দিয়ে আমি কি করব? কিন্তু আমি স্যার এটা জানি যে এটা যদি এল হয়, এল স্কয়ার সমান সমান কি হয়? হয় এটা অতিভুজ স্কয়ার সমান সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এল মানে তির্যক উচ্চতা। তাহলে আমার তো এখানে স্কয়ার নাই স্যার, তাহলে এইদিকেও স্কয়ার দিলে এইদিকেও এল স্কয়ার আর স্কয়ার √5 এর করলে কত হবে? 5। চাইছে কার কার মান? কোশ্চেনটা পড়ো, চাইছে কার মান? উচ্চতা আর ব্যাসার্ধ, কিন্তু আছে কার এখানে? তির্যক উচ্চতা। তাহলে কাজ করবো আমি, এল এর স্কয়ার জায়গায় আমি কি লিখতে পারি? লিখতে পারি না? 5টা আর স্কয়ার। এই একটা আর স্কয়ার ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এই স্কয়ার হয়ে যাবে। 5টা থেকে একটা কাটলে কত হবে? 4টা। ভালো করে দেখে নাও, এই আর কে এইদিকে নিয়ে আসো, টাইনে নিয়ে আসলাম, ওইদিকে 4 একা পড়ে আছে, হ্যাঁ কি না? স্কয়ার সরাই দাও, রুট হয়ে যাবে। 4 এর রুট করলে 2, হ্যাঁ কি না? 4/1, 4 এর করলে কত হবে? রুট। স্কয়ার সরাইছি, কত আনছি? রুট আনছি। 4 এর রুট করলে কত হবে? 2/1। তাহলে কি দেখো, H/R কত হলো? 2:1। তাহলে এটাই অ্যান্সার। উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত হলো 2:1। লাস্ট কোশ্চেন দেখে নাও, হ্যাঁ। 2.12 পড়বো? 4.12, সরি 4.12। এখানে বলেছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান কত? দেখো, তোমাকে যদি বলে প্রথম 5টি সংখ্যার 1 2 3 4 5, মধ্যবর্তী সংখ্যা 3, কি করে করবা? মিডলটা নিবা। এবার চেক করতে হবে এটা যুগ্ম না অযুগ্ম। 5 যুগ্ম না অযুগ্ম? কোশ্চেনে দেখো কি বলেছে, 2n+1 যুগ্ম না অযুগ্ম? দেখি কে বলতে পারে। কোশ্চেনে বলেছে 2n+1 যুগ্ম না অযুগ্ম? 2n+1 যুগ্ম না অযুগ্ম? আচ্ছা, 10 এর সঙ্গে 2 গুণ করলে কি হবে? যুগ্ম না অযুগ্ম? 9 এর সঙ্গে 2 গুণ করলে কি হবে? যুগ্ম না অযুগ্ম? তাহলে তুমি 9 তো অযুগ্ম, অযুগ্মের সঙ্গে 2 গুণ করলেও 10 তো যুগ্ম, যুগ্মের সঙ্গে 2 গুণ করলেও
এন যাই হোক যুগ্ম হোক আর এইদিকে এন যাই হোক যুগ্ম হোক আর এর সঙ্গে 2 গুণ করলে কি হবে? যুগ্ম। যুগ্মর সঙ্গে 1 যোগ করলে কি হবে? কোন যুগ্মর সঙ্গে 1 যোগ করলে কি হবে? তাহলে পুরোটা কি হয়ে গেল? অযুগ্ম। মাথা ঢোকা গেল? কি বললাম? 10 গুণ 2 20, 20 সঙ্গে 1 যোগ করলে কি হবে? এখানে যোগের জায়গায় কি থাকতে পারে? বিয়োগ, তাও তো অযুগ্মই হবে। বোঝা গেল? হ্যাঁ, বুঝা নাই? শিওর? হ্যাঁ। তো কোন অযুগ্ম সংখ্যার বলছে মধ্যবর্তী সংখ্যা n+3, 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত? n+103/। 5 এর তো হাফ করিনি আমরা, 5 এর কি হাফ করেছি? তাহলে কি করে পাইলাম 5 থেকে 3? সেখানে হয়েছে তো 2 দিয়ে ভাগ +1 না, +1 2 দিয়ে ভাগ। তাহলে 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ 3 পাবো। তাহলে 2n+1 কি ছিল? অযুগ্ম। এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, মিডলটা পাইলাম। মিডলটা কোশ্চেনে কি বলা আছে? বলো কি বলা আছে? n+103/3। এটাকে লিখবো আমি n+103/3। 2n+2 হবে নাকি না বাই 2 ইকুয়াল টু n+103/3। 2 এখান থেকে কাজ করা যায়, 2 কমন নেওয়া যাবে, অথবা 2 কমন নিলে তুমি 2 কাটতে পারবা নাকি না, n+1 থেকে যাবে, অথবা ঝামেলা এটা কোনাকুনি গুণও করতে পারবা। কোনটা করবো, কমন না কাটবো? কমন। চলো এখানে নিয়ে নিচ্ছে, জায়গা নাই তো এই পাশে করে দিচ্ছি। এখানে এক লাইন কমন নিয়ে নিই, তাহলে থাকলো এখানে n+1/2 সমান সমান n+103/3। 2 2 কাটলাম, হলো 3n+3 কি পাবো? তাহলে দেখো 3n+3, ওইদিকে এটা 1 আছে না, 1 × n+103, তাহলে n+100, এই n এদিকে আসলে বিয়োগ 3n - n, হ্যাঁ কি না? আর এই 3 এর পাশে গেলে বিয়োগ, তাহলে 103/-3, 2n হয়ে গেল 100, n হয়ে গেল 100/2 50। তাহলে n কত পাইলাম? কোশ্চেন কি চাইছিল? বাস অতএব n এর ভ্যালু হলো 50, এতটুকুই, 50। হ্যাঁ, 5 কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা এর পরের পেজ করব। পেজ নাম্বার কত দেখো তো? 132। ক্লিয়ার? তোমরা সলভ করে আসবা। 2টা পেজ, 3টা পেজ হয়ে গেছে, আরো 2টা পেজ দিলাম। কি কি শুনবে? পেজ নাম্বার 132 আর 169, এই 2টা পেজ সলভ করবা। যেগুলো ডাউট থাকবে একবারে সলভ করে দেবে। টাটা।